সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাই না? কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ ছিল, ভূমি বাই অতিভুজ ছিল। আর আমাদের ত্রিভুজের একটা ছবি এঁকে নিই। এই একটা ত্রিভুজ ছিল, যদি এটা থিটা হয়, ঠিক আছে, এটা যদি থিটা হয়, এটা কি হবে? এটা হলো ভূমি, এটা 90 ডিগ্রি, তাই না? তো 90 ডিগ্রির অপোজিটে কি এটা? অতিভুজ, তাই না? এবার বাকি থাকলো দুজন, যেটা এই কোণটার সামনে আছে সেটা কি হয়ে যাবে? লম্ব। আর যেটা কোণটার সঙ্গে টাচ হয়ে আছে সেটা কি হয়ে যাবে? ভূমি, তাই না? আচ্ছা, পিথাগোরাসের সূত্র কি বলে? 90 ডিগ্রি যারা গঠন করছে মানে লম্ব আর ভূমি, তাদের স্কোয়ারের সমষ্টি সমান সমান অতিভুজের স্কোয়ার, তাই না? তার মানে লিখে নিই, অতিভুজের স্কোয়ার সমান সমান 90 ডিগ্রি যারা গঠন করছে তাদের স্কোয়ারের সমষ্টি, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস দেখ, আমি করলাম কি, আমি সাইন থিটা এর স্কোয়ার নিলাম, এই সাইন থিটা এর স্কোয়ার নিলাম। সাইন থিটার স্কোয়ারকে কেমন করে লেখে বলতো? সাইন স্কোয়ার থিটা, এইভাবেও লেখে, ঠিক আছে? বুঝা গেল? সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন থিটার হোল স্কোয়ার, এটা হচ্ছে কনভেনশন, ঠিক আছে? তারপরে কি কস থিটা, এরও আমি হোল স্কোয়ার নিলাম। কস থিটা হোল স্কোয়ার মানে কি, আমরা কনভেনশন হচ্ছে কস স্কোয়ার থিটা, এইভাবে লিখি। বোঝা গেল? কস টু দি পাওয়ার যদি তোর কস থিটা টু দি পাওয়ার যদি এন হয়, এটাকে কি লিখবো তাহলে? কস টু দি পাওয়ার এন থিটা। এটা মানেই এটা আমাদের কনভেনশন, মানে এটা ধরে নেওয়া হয়, এইভাবেই লেখা হয়। এটা সমান সমান কি আসছে তাহলে দেখ, বল। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ তার স্কোয়ার প্লাস কি হয়ে যাচ্ছে? ভূমি বাই অতিভুজের স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পরের লাইনে কি হয়ে যাচ্ছে? আচ্ছা, আগে এটা লম্ব স্কোয়ার, এটা মানে কি লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার প্লাস এখানে কি হয়ে যাচ্ছে? ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার, তাই না? তাহলে নিচে কি করব? পরের লাইনে অতিভুজটা নিচে চলে যাবে, লসাগু অতিভুজের স্কোয়ার, তাই না? তাহলে অতিভুজ মিলে গেল, তাহলে কার সঙ্গে কি থাকবে উপরে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? এবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি? আবার অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার সমান সমান কি হয়ে গেল? কেটে গিয়ে এক পড়ে থাকলো, তাই না? তাহলে আমাদের কি প্রমাণ হলো? আমাদের যে থিটার মান যাই হোক না কেন, এই কোণটা যা খুশি তাই হোক না কেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সারা জীবন কত হবে? সারা জীবন 1 হবে, তাই না? দেখ, সাইন স্কোয়ার থিটা আর কস থিটার ভ্যালু 1 আছে, এদিকে কি কোনো থিটা আছে? থিটা নেই, মানে এই ভ্যালুটা থিটার ওপর ডিপেন্ড করছে না। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা একটা ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলাটার এটা প্রমাণ হলো, করে ফেলে না সবাই? এরকম 3টা ফর্মুলা আছে। দেখ, পরের সূত্র হচ্ছে কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এটা প্রমাণ কর একইভাবে। কি করবি বল? বল, এটা বল, তারপর একটা নিজেটা করবি। আমি কি লিখবো? প্রথমে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখবো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এরকমই সূত্র, কেন এরকম করে প্রমাণ করে আসছে তাই। এবার কি, সেক থিটার ভ্যালু কি হয়? অতিভুজ বাই ভূমি, তাই না? তাহলে কি হয়ে গেল? অতিভুজ বাই ভূমি তার স্কোয়ার মাইনাস ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে এটারও স্কোয়ার হয়ে গেল, তাই না? এবার তাহলে কি হয়ে গেল? অতিভুজের স্কোয়ার বাই ভূমি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। তাহলে নিচে
নিচে একই আছে ওই জন্যই সেক আর ট্যান দুজনের নিচেই ভূমি আছে জন্য এদের দুজনের একটা সূত্র হয়, ঠিক আছে? তাহলে ভূমি স্কোয়ারটা কি নিচে লসাগু হয়ে যাবে ভূমি স্কোয়ারই, তাই না? ভূমি স্কোয়ারই হয়ে গেল লসাগু। তাহলে ভূমি স্কোয়ার মিললে উপরে থাকবে কি অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আর আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেল, লম্বটা এদিকে চলে আসলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হয়ে যাবে, এদিকে চলে আসলো মাইনাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি পড়ে থাকলো এখানে ভূমি স্কোয়ার, তাই না? মানে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানেই আমাদের কি ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ারকে লিখলাম ভূমি স্কোয়ার, আর নিচে তো ভূমি স্কোয়ার ছিলই, তাহলে কেটে গিয়ে 1 পড়ে থাকলো, প্রমাণ হয়ে গেল, তাই না? তাহলে করে ফেলা কিভাবে? হ্যাঁ, তাহলে সূত্রটা কি হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এবার দেখ দুজনের নিচে অতিভুজ যখন ছিল ওই সূত্রটাও হয়ে গেল, দুজনের নিচে যখন ভূমি ছিল সেই সূত্রটাও হয়ে গেল। এবার কি দুজনের নিচে লম্ব আছে সেই সূত্রটা। কার কার নিচে লম্ব থাকে? একটা সাইনের উল্টা কোসেকের নিচে লম্ব থাকে, তাই না? অতিভুজ বাই ভূমি। আর একটা কিসের থাকে বল? কটের থাকে। কটের কি হয়? ভূমি বাই লম্ব, তাই না? তাহলে কোসেক আর কটের মধ্যে একটা সূত্র আমাদের কিন্তু হবে। সূত্রটা কি হয়? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। বোঝা গেল? এটার প্রমাণটা করে ফেললি যেটা। দেখ এবার মনে রাখার পদ্ধতি বলছি, ঠিক আছে? এই তিনটা যে সূত্র হলো এগুলো মনে রাখবি কীভাবে। একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সবার মনে থাকে, যেহেতু প্লাস আছে এটা কোনো ঝামেলা নেই, ঠিক আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কোনো সমস্যা নেই, এটা মনে থাকবে সবার সহজেই, তাই না? এবার দেখ সি দিয়ে যেগুলো শুরু তাদের দুজনের মধ্যে একটা সূত্র আছে, কোসেকটাও সি দিয়ে শুরু আর কটটাও সি দিয়ে শুরু, আর বাকি যারা পড়ে থাকলো তাদের মধ্যে একটা সূত্র সেক স্কোয়ার আর ট্যান স্কোয়ার, তাই না? তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা এটা মনে থাকলো, কোসেক স্কোয়ার আর হচ্ছে কট স্কোয়ার দুটাই সি দিয়ে শুরু, এদের দুজনের মধ্যে একটা সূত্র, আর বাকি যেটা পড়ে থাকলো ট্যান আর সেক তাদের মধ্যে একটা সূত্র। বোঝা গেল? এবার দেখ মাইনাসের যেগুলো এগুলো মনে রাখার আরেকটা জিনিস মনে রাখতে হবে, কে আগে আসে। কারণ এটা যদি ট্যান স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার লিখে দিস তাহলে কিন্তু ওটা -1 হয়ে যাবে, ঠিক আছে? এখানেও যদি তুই কট স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার করে দিস তাহলে কিন্তু -1 হয়ে যাবে। তো আমাদের এই সূত্রটা মনে রাখার পদ্ধতি কি, যে এদিকে দেখ কোসেক আর কট দুটা সি দিয়ে এটা তো মনে রাখলাম, এদের মধ্যে সূত্র। এবার কোনটা আগে হবে কোনটা পরে থাকবে মনে রাখবি, যেটা বড় কোসেকটা বড় এই জন্য কোসেকটা আগে হবে। লিখতে তো বড় হয়, তাই না? লেখাটায় বড় কোসেকটা, ওই জন্য বড়টা আগে থাকবে, আর কটটা 3টা অক্ষর ছোট ওই জন্য ওটা পরে থাকবে। সেক আর ট্যানের ক্ষেত্রে এই বুদ্ধিটা কিন্তু খাটবে না। সেক ট্যানের ক্ষেত্রে কি বুদ্ধিটা খাটবে? সেক ট্যানের ক্ষেত্রে ওটা মনে রাখতে পারি সাইন কস ট্যান আগে সহজে আমরা মুখস্থ রাখতে পারি, তাই না? ওই জন্য সহজটা পরে কঠিনটা আগে। বা সেক ট্যানটা তোর যদি অত বুদ্ধি করে না মনে রাখতে চাস তাহলে একটা মুখস্থ করেই নিবি, তাই না? তাহলে বল কি কি হয়ে গেল সূত্র 3টা? প্রথমেরটা কি ছিল? সাইন থিটা, আবার বলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তারপরে কি সি দিয়ে শুরু দুটা বললাম না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, দুটাই সি দিয়ে শুরু, আর বাকি কে পড়ে থাকলো ট্যান আর সেক, তাই না? মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাই না? সিডিতে এস আগে আসে তারপর টি আসে, এভাবে মনে রাখতে পারি। বললাম এবিসিডিতে এস আগে আসে তারপর টি আসে, তো ওই যেটা বললাম বুঝতে পারো আগে সেক আর সেক স্কোয়ার কোনটা বললি?
ওই তো একদম সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার তো হ্যাঁ এস টি ওই এবিসিডিতে আসে, এটা ভালো বললো। সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, আগে এস পরে টি। আচ্ছা দেখ, মাথায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে যদি তোর সাইন থিটা বের করতে বলে কি করবি? মানবো সব সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, কস স্কোয়ার থিটাটা কি হয়ে যাবে ওদিকে? মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কি হয়ে যাবে? সাইন থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? তাহলে একইভাবে যদি কস স্কোয়ার থিটা বের করতে বলে কি করবি বল? আমি লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত? 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে কস থিটা বের করব, তাহলে সাইন স্কোয়ার থিটাকে কি করতে হবে আমার? এদিকে নিয়ে যেতে হবে। তাহলে কস স্কোয়ার থিটা পড়ে থাকলো এদিকে, তাহলে কি হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা সমান সমান কি হয়ে যাবে? কস থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এগুলোও মনে রাখতে পারলে খুবই ভালো, মানে বারবার এটা ডিরাইভ করতে হবে। আর যদি ডিরেক্ট মনে রাখতে পারিস যে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা বা কস থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আরও ভালো, তাই না? এগুলো দিয়েও অঙ্ক আছে প্রচুর। তাহলে এবার বল যে আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে সেক থিটা কি হবে আর ট্যান থিটা কি হবে বের কর। বের কর। যেভাবে তুমি বের করো হ্যাঁ, যখন সেক থিটা বের করব কি হয়ে যাবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তারপরে রুটটা উঠে রুট স্কোয়ারটা উঠে ওদিকে রুট। আর যখন ট্যান স্কোয়ার বের করব তখন সেক স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাব আর মাইনাস দিয়ে গুণ করব। সেক স্কোয়ার থিটা দুইটাই বের কর। তোর কি আছে? সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। প্রথমে আমি সেক্স স্কোয়ার থিটাটা বের করি, ঠিক আছে? তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান সমান কি হয়ে গেল? 1 মাইনাস ট্যান স্কোয়ারটা ওদিকে গেল প্লাস ট্যান স্কোয়ার হয়ে গেল, আর স্কোয়ারটা উঠে দিকে কি হয়ে গেল? রুট হয়ে গেল। এটা একটা প্রমাণ হয়ে গেল। আর একটা কি ট্যান স্কোয়ার থিটাটা প্রমাণ করতে হবে। তাহলে কি এদিকে মাইনাস ট্যান স্কোয়ার থিটার মতো মাইনাস ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকলো, এদিকে কি হয়ে গেল? 1 মাইনাস সেক্স স্কোয়ার থিটা, তাই না? এবার কি করলাম? মাইনাস দিয়ে গুণ করলাম, মানে মাইনাস দিয়ে গুণ করা মানে কি যার যা চিহ্ন আছে উল্টে যাবে সব, তাই না? তাহলে এর মাইনাসটা কি হয়ে যাবে? মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে। এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে ট্যান থিটা সমান সমান কি হয়ে গেল? ট্যান থিটা সমান সমান রুট ওভার -1 আর সেক্স স্কোয়ার থিটা, তাই না? আমি সেক্স স্কোয়ার থিটাটাকে আগে লিখলাম, -1 লিখলাম। এটাও একটা কি হয়ে গেল? সূত্র হয়ে গেল। বোঝা গেল? এবার দেখ পরের সূত্রটা প্রমাণ কর তোরা। পরের লাইনটা দেখ চেঞ্জ হয়ে পরে গেল। লিখি। কি আর চেঞ্জ করব? sec স্কয়ার থিটা -1 রুট sec স্কয়ার থিটা -1। হ্যাঁ, তো দেখলি না করলাম যে। না, আচ্ছা দেখ এবার কি আছে বল, লাস্টের সূত্রটা কি ছিল? সি আর সি দিয়ে যেটা, তাই না? cosec থিটা কোসেক থিটা না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত? 1 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হয়ে যাবে? cosec থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটাটা কি হয়ে যাবে? 1 প্লাস 1 প্লাস cot স্কোয়ার থিটা। স্কোয়ারটা উঠে কি হয়ে যাবে? এখানে রুট হয়ে যাবে। আগেই বক্স করে দিলাম আমি, রুট হয়ে গেল, তাই না? এটা একটা সূত্র হয়ে গেল। আর আরেকটা সূত্র কি হবে বল? ওটাটা মাইনাস মাইনাস কট স্কোয়ার থিটাটা পড়ে থাকবে, এই যে এটা থেকে করছি পরের লাইন। কোসেক স্কোয়ার থিটাটা কি হয়ে যাবে? ওদিকে গেলে 1 মাইনাস উঠবে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ।
এবার কি মাইনাস দিয়ে গুণ করব, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, এইটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে কি হয়ে গেল cot থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে গেল রুট ওভার একটা। সূত্রগুলো প্রমাণ বোঝা গেল সব। এবার সূত্রগুলো মুখস্থ করার পালা, ঠিক আছে? এবার দেখ সূত্রগুলো তাহলে কি কি হলো আমাদের। সাইন থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে? সাইন থিটা কস থিটাটা একদম সোজা, কনফিউশন হয় পরের গুলো। কস থিটা সমান সমান কি হয়ে গেল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? সাইন থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার রুটের ভিতর, আর এখানে কি হয়ে গেল কস থিটা সমান সমান রুটের ভিতর 1 মাইনাস সাইন স্কোয়ার। সাইনের সময় ভিতরে কস, কসের সময় ভিতরে সাইন, বোঝা গেল, হয়ে গেল। এবার কি দেখ সেক থিটা সমান সমান কি 1 প্লাস ট্যান থিটা, আর এদিকে ট্যান থিটা সমান সমান কি হয়ে গেল, হ্যাঁ ট্যান স্কোয়ার থিটা, আর ট্যান থিটা সমান সমান কি হয়ে গেল রুট ওভার 1 কি 1 না মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই না? দেখ এখানে মনে রাখার পদ্ধতিটা কি, ওই যে ও বললো এস টি, তাহলে অ্যালফাবেটের যেরকম আসে এস টি, ওটা যদি পরপর থাকে তাহলে কোনো সমস্যা নেই। এদিকে বাদিকে এস, ডান দিকে টি, তাহলে প্লাস 1ই থাকলো। আর যদি অ্যালফাবেটিক্যালি যেটা হয় তার উল্টোটা হয়, আগে টি পরে এস আসে, তখন প্লাস হবে না আর মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে? আর 1-এর আর সেক আর ট্যান যেটা ছিল সেটা তো সবসময় প্লাসই থাকছে, ভেতরে যেটা থাকবে সেটা তো প্লাসই থাকছে। 1টা কখনো প্লাস হচ্ছে কখনো মাইনাস হচ্ছে, তাহলে প্লাস 1 কখন হবে যখন এস টি বাদিক ডান দিক পরপর থাকলো, তখন কি হয়ে যাবে প্লাসই হয়ে যাবে প্লাস 1। আর যখন টি এস এরকম হচ্ছে তখন মনে রাখবি মাইনাস 1 হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে কি কোসেক থিটা সমান সমান কি হবে, কোসেক থিটা সমান সমান রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর একটা কি হয়ে গেল কট থিটা সমান সমান কট থিটা সমান সমান রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখানে দেখ কিভাবে মনে রাখবি যে কট জিনিসটা তো ছোট 3টা অক্ষর, আর কোসেক জিনিসটা কি 5টা অক্ষর বড়। ছোটটার সঙ্গে আমি 1 যোগ করব, তাইলেই না ওটা বড় হবে, এরকম করে মনে রাখার কথা পদ্ধতি বলছি। ছোট কট জিনিসটা ছোট, ছোটটার সঙ্গে আমি 1 যোগ করতেছি, ঠিক আছে? যোগ করার জন্য কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে কোসেক। আর এখানে কি, এখানে সেম লজিক যে কোসেক বড়টা থেকে 1 কমাচ্ছি, তাহলেই না ছোট হবে, বড় থেকে কমাবো তাহলেই না ছোট হয়ে যাবে। ওই জন্য কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কট স্কোয়ার থিটা। তাহলে বোঝা গেল সূত্র মনে রাখার পদ্ধতি, হ্যাঁ? বল সাইন থিটা সমান সমান কি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস থিটা সমান সমান কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ট্যান থিটা সমান সমান কি ট্যান থিটা সেক দিয়ে হবে, তাই না? রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1, যেহেতু টি এস আসছে ওই জন্য মাইনাস 1। আর সেক স্কোয়ার থিটা সমান সমান কি হয়ে যাবে ট্যান দিয়ে হবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কেন? কারণ এস টি পরপর আসছে, নর্মালি আসছে, তাই কি প্লাস 1। আর কোসেক আর কটেরটা কি হয়ে যাবে কট থিটা সমান সমান, আগে বল কট ছোট আছে, ছোট মানে কি বড় থেকে 1 কমাতে হবে, রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আর কোসেক থিটা মানে কি রুট ওভার কট স্কোয়ার থিটা প্লাস 1, মানে কট স্কোয়ার থিটা ছোটোর সঙ্গে প্লাস 1 করবো তাহলে বড়টা আসবে, তাই না? বোঝা গেল? এবার সূত্র যেটা এগুলো, হ্যাঁ এই সূত্রগুলো না দেখে লিখে ফেল। কট স্কয়ার এই কোসেকটা কি, কোসেকটা কি হবে বল? কোসেক আর কটের মধ্যে সূত্র হয়, কট তাই না? স্কয়ার থিটা মাইনাস 1 কেন প্লাস 1? বড় কিভাবে তৈরি হবে? ছোটর সঙ্গে 1 যোগ হয়ে তখন না বড় হবে। মনে রাখার পদ্ধতি এটা কর।
ছয়টা না 9টা সূত্রই লিখে ফেল। ওই আজকের যে সূত্রগুলো পড়লাম, প্রথম সূত্রগুলো কি ছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। হ্যাঁ, তারপরে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। আরেকটা কি? cosec স্কয়ার থিটা মাইনাস cos না হয়নি, cot স্কয়ার থিটা এগুলা ইজ ইকুয়ালস টু 1। এগুলাও লেখ আর এই 6টাও লেখ। এদিকে দেখ। এবার আমরা কি দেখব? কিছু স্ট্যান্ডার্ড কোণ, আর স্ট্যান্ডার্ড কোণের জন্য এই sin tan cos এইসবের ভ্যালু দেখব। ঠিক আছে, এবার দেখ, এটা আমি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। কি আঁকলাম? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা কি বল? সমকোণ। এই বাহুটা আর এই বাহুটা সমান। ঠিক আছে, তাহলে এই বাহুটা যদি x হয়, এই বাহুটা কি হয়ে যাবে? x স্কয়ার। বল কি হবে? আমি কি 2x বললাম? এই বাহুটা আর এই বাহুটা সমান। এটা যদি x হয় তাহলে এটাও কি হয়ে যাবে? x হয়ে যাবে, তাই না? তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই বাহুটা কি হয়ে যাবে বল? x স্কয়ার প্লাস x স্কয়ার এর রুট। বুঝলি না, তাই না? বুঝে গেছি, বুঝে গেছি। এটাকে আমি y ধরলাম। তাহলে পিথাগোরাস কি বলছে? যে অতিভুজের স্কয়ার সমান সমান কি? সমান লম্ব স্কয়ার 90 ডিগ্রি যারা গঠন করছে তাদের স্কয়ার, মানে x স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে y সমান সমান কত হয়ে গেল? 2। আচ্ছা, আগে রুটটা পরে দিচ্ছি। y স্কয়ার সমান সমান কি হয়ে গেল? 2 ইনটু x স্কয়ার। এবার কি হয়ে গেল? স্কয়ার y সমান সমান স্কয়ারটা উঠে রুট হয়ে গেল রুট 2x স্কয়ার। তাহলে কি হয়ে গেল? দুটা x গুণ আছে, ওটার থেকে রুটের ভেতর আছে, তাহলে কটা x বের হয়? রুটের ভেতর থেকে একটা। দুটার থেকে একটা বের হয়। তাহলে 2টা তো 2ই আছে, খালি রুট 2টা রুট 2ই থাকলো, আর x স্কয়ারটা বের হয়ে x হয়ে গেল, তাহলে রুট 2x। তাহলে এই বাহুটা কত হয়ে গেল? y সমান সমান রুট 2x, তাই না? বুঝে গেল? তাহলে ছবিটা আমি আর একটু বড় করে আঁকি। তারপর কি? হ্যাঁ, এটা কি 90 ডিগ্রি? এটা যদি x হয়, এটাও x, আর এটা কি হয়ে যায় তাহলে বল? এখনই বললাম রুট 2x। এতদূর বোঝা গেছে? এবার দেখ, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা যদি আমার থিটা হয়, এই কোণটাও কত হবে? এই বাহুটা সমান হলে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, এটা তো জানি আমরা, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? দুটা বাহুর সংলগ্ন যে কোণ আছে সেই কোণ দুটো সমান হয়, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? এই থিটাটার ভ্যালু কত হয়ে যাবে এবার বল? এটা 90 ডিগ্রি, আর এই দুটা যদি থিটা হয় তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান 100 কত? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 80 ডিগ্রি, তাই না? তাহলে কি হয়ে গেল? থিটা সমান সমান এখান থেকে দেখ, থিটা প্লাস থিটায় 2 থিটা হলো, 90টাকে ওইদিকে বিয়োগ করলাম, 180 মাইনাস 90 সমান কত? 90। তাহলে 2 দিয়ে কাটলাম 90কে, 45। তাহলে থিটা ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়, আর বাকি দুটা কোণ কত হয়? 45 ডিগ্রি করে হয়, তাই না? বোঝা গেল? একটা কোণ কত? সমকোণ বা 90 ডিগ্রি, আর বাকি দুটা কোণ কত? এদিকে দেখ, 45 ডিগ্রি 45 ডিগ্রি। এবার আমি সাইন থিটা কস থিটা ট্যান থিটা বের করবো এর জন্য, ঠিক আছে? পরের পেজে করছি। কি হচ্ছে? দেখ, এর আমি বললাম যে এই কোণটা থিটার মান কত? 45 ডিগ্রি। এই বাহুটা x, এই বাহুটা x, এই বাহুটা √2x,
এখনই তো বের করলাম। এটা যদি 45 ডিগ্রি হয় কোনো সমকোণী ত্রিভুজে, এটাও 45 ডিগ্রি হবে, তাহলে এই বাহু সমান হবে, ওই জন্য এটা কত হয়ে যাবে? √2x হয়ে যাবে, তাই না? এবার দেখ, এটা যদি থিটা হয়, এই বাহুটার নাম কি হয়ে যাবে? এই বাহুটাকে কি বলবো? বড় বাহুটাকে 90 ডিগ্রির অপোজিটের প্রতিভুজ বলবো, তাই না? আর এই বাহুটাকে কি বলবো? নিচের বাহুটাকে ভূমি। আর এই বাহুটাকে কি বলবো? লম্ব। তাহলে বল সাইন থিটা সমান সমান কি হবে? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে? লম্বর ভ্যালু x, অতিভুজের ভ্যালু কত আছে? √2x, তাই না? তাহলে x কেটে গেল, কি করে থাকলো? 1/√2, তাই না? যখন থিটা কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত হয়ে গেল? এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, সেটা হচ্ছে 1/√2, তাই না? এবার cos 45 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে? একইভাবে বল, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? x, অতিভুজ কত? √2x। তাহলে cos 45 ডিগ্রির ভ্যালু কত হয়ে গেল? 1/√2। বোঝা গেল? আচ্ছা, এবার tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি কত হয়ে যাবে? বল, লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্বর মান কত? x, আর ভূমির মান কত? x। কেটে গেল, কি হয়ে গেল? 1 হয়ে গেল, মানে 1 হয়ে গেল। তাহলে সাইনের, এবার দেখ সাইনের উল্টা কি হয় আমাদের? কোসেক। তাহলে কোসেক 45 ডিগ্রি কত হয়ে যাবে? 1/√2, তাই না? মানে নিচের নিচে মানে উপরে, তাহলে কি হয়ে গেল? √2/1/√2, তাই না? তাহলে sec থিটা সমান কি হবে? sec 45 ডিগ্রি সমান সমান 1/√2, এটার উল্টাটা, তার মানে কত? √2, তাই না? আর এদিকে কি হয়ে গেল? cot। cot 45 মানে কি? tan 45 এর উল্টা। tan 45 এর উল্টা মানে 1 এর উল্টা, 1/1 মানে 1 এর উল্টা 1। বোঝা গেল? এইভাবে 45 ডিগ্রির জন্য তিনটা কোণের ভ্যালু কি হলো আমরা দেখলাম। এবার এটা করে ফেল নিজেরা। দেখ, তাহলে আমরা কি দেখলাম? এই কিভাবে আসছে এই জিনিসটা, না এই ভ্যালুগুলো কিভাবে আসলো সেই জিনিসটা আমরা দেখলাম। এবার দেখ, বাকি এগুলোর দেখতে হবে না, ডিরেক্ট ছক মুখস্থ করবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, প্রচুর অনেক আছে মুখস্থ করার জিনিস। 10-এ তো তবু কিছুই নেই, 11-12-এ উঠলে বুঝবি সূত্র কাকে বলে, ত্রিকোণমিতি। ঠিক আছে, আচ্ছা আমি ঘট বানাচ্ছি। সাইন থিটা, কস থিটা, এরকম করে লিখি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপরে কি বল? cosec থিটা, cosec থিটা, sec থিটা, sec থিটা, তারপরে cot থিটা। হ্যাঁ, tan থিটার উল্টা cot থিটা, যে ওমইনা, তাই না? আচ্ছা, আমরা দেখলাম কিছু স্ট্যান্ডার্ড কোণের জন্য এদের ভ্যালুগুলো স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? সেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন 0 ডিগ্রির জন্য, ঠিক আছে? 0 ডিগ্রির জন্য দেখ একটা জিনিস, এটা যদি তোরা বুঝতে পারিস খুবই ভালো। এটা 45 ডিগ্রি আছে, এটা ছোট হতে হতে যদি 0 ডিগ্রি হয়ে যায়, এটা ছোট হলো আরো 45-এর থেকে, কোনটা ছোট হয়ে গেল? দেখতে পাচ্ছিস সবাই? কোনটা কি হয়ে গেল? আরো ছোট হয়ে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে? লম্বটা ছোট হয়ে যাচ্ছে। কোনটা দেখ, কোনটা যখন এতটা আছে তখন লম্বটা এতটা বড়, তাই না?
এবার কোণটা কি হয়ে গেল, একটু ছোট হয়ে গেল, তাহলে লম্ব কি এতটা থাকবে এখন, তাই না? এটা তো আর নাই, না, তাহলে কি হয়ে গেল, কোণটা ছোট হলে লম্বটাও ছোট হয়, কোণটা আরো ছোট হয়ে গেল, থিটাটা আরো ছোট হয়ে গেল, লম্বটা আরো ছোট হয়ে গেল। এবার থিটাটা ধর তোর 0 ডিগ্রি হয়ে গেল, মানে এটার উপরেই পড়ে গেল এরকম করে, এই কোণটা কিছুই থাকলো না, 0 ডিগ্রি হয়ে গেল, তাই না? তাহলে লম্বটাও কত হয়ে গেল, লম্ব আছে কি আর? না, না, লম্ব তো নাই, লম্বটা শূন্য হয়ে গেল। তাহলে লম্বটা শূন্য আর অতিভুজ সমান সমান ভূমি হয়ে যাচ্ছে, তাই না? 0 ডিগ্রিতে তাহলে কি কেস হচ্ছে, লম্ব সমান সমান শূন্য, আর কি হয়ে যাচ্ছে, ভূমি সমান সমান অতিভুজ। বোঝা গেল ছবিটা? কল্পনা করতে হবে কিন্তু। তাহলে সাইন থিটা কি হয়ে যাচ্ছে, সাইন থিটা সমান সমান 0 বাই লম্ব বাই অতিভুজ, তাই না? 0 বাই অতিভুজ, 0 বাই কোনো কিছু মানে 0, ওই জন্য সাইন 0 ডিগ্রির ভ্যালু কি হয়ে যাচ্ছে, 0। বোঝা গেল? এবার cos 0 ডিগ্রি যদি দেখি আমি, cos 0 ডিগ্রি, তাহলে কি হয়ে যাচ্ছে বল, ভূমি বাই ভূমি বাই অতিভুজ। আর ভূমি আর অতিভুজ কি হয়ে গেছে এখন, দুটাই এটা, এই লাইনটা এটার উপর এটা পড়ে গেছে, তাই না? তাহলে ভূমি যেটা সেটাই অতিভুজ, তাহলে যেহেতু দুজনেই সমান, কেটে গেল, কেটে গিয়ে কি হয়ে গেল, 1 হয়ে গেল, তাই না? তাহলে 0 সময় 1, 1, হ্যাঁ, তাহলে 0 cos 0 ডিগ্রি কি হয়ে গেল 1, sin 0 ডিগ্রি কি হয়ে গেল 0, ওটাই তো তাই না? আচ্ছা, এবার দেখ, আমরা একটা জিনিস জানি যে tan থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি, তাই না? আমি কি করলাম, ওপর নিচে অতিভুজ দিয়ে গুণ করলাম, অতিভুজ বাই অতিভুজ, তাহলে কি হয়ে গেল, ওপরে মানে কি নিচের নিচে, তাই তো? হ্যাঁ, তাহলে এদিক থেকে লম্ব বাই অতিভুজ মিলে কি হয়ে গেল, সাইন থিটা, sin theta, আর নিচে কি হয়ে গেল, ভূমি বাই অতিভুজ মানে cos theta, cos থিটা। তাহলে tan থিটা সমান সমান কি হয়ে যাচ্ছে, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, cos থিটা। তাহলে tan 0 ডিগ্রির ভ্যালু কি হয়ে যাবে, tan 0 ডিগ্রি সমান সমান sin 0 ডিগ্রি 0 ডিগ্রি বাই হচ্ছে cos 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির ভ্যালু কত দেখলাম এখনই আমরা, 0, 0, আর cos 0 ডিগ্রির ভ্যালু কত দেখলাম, 1, তাহলে 0 বাই 1 হয়ে যাবে কত, 1, 0 বাই কোনো কিছু মানে 0, ও আচ্ছা, তাহলে tan থিটাও কত হয়ে গেল, 0 হয়ে গেল, তাই না? এবার দেখ কোসেক থিটা মানে কি, সাইন থিটার উল্টা, তাহলে এটা কি হয়ে যাবে 1/0, 1/0 মানে কি, অসংজ্ঞাত, ঠিক আছে? অসংজ্ঞাত বা ইনফিনিটি লিখে নিলাম। সেক থিটা কি হয়ে যাবে, কস থিটার উল্টা, তাহলে কি হয়ে যাবে বল, 1/1 মানে 1/1 মানে 1, আর কট থিটা কি হয়ে যাবে, 0, tan ইনফিনিটি হয়ে যাবে, 0 উল্টা কি, ইনফিনিটি হয়ে গেল। তাহলে আমাদের শুধু সাইন আর কসটা বের করতে হয়, আর ট্যান মানে যেহেতু সাইন বাই কস, তাহলে কি ট্যানটাও আমরা পেয়ে যাব সাইন আর কস বের করলেই, আর সাইনের উল্টা কোসেক, কসের উল্টা সেক, আর ট্যানের উল্টা কট, তাই না? এই দুইটার ভাগফলই তো এটা। আচ্ছা, 0 ডিগ্রি দেখলাম। এবার দেখ, আমাদের কোণগুলো আগে লিখে নিই, একটা 0 ডিগ্রি পড়তে হবে আমাদেরকে, তারপর কি পড়তে হবে, 30 ডিগ্রি পড়তে হবে, 45 ডিগ্রি তো আমরা দেখলামই, 60 ডিগ্রি পড়তে হবে, আর কি পড়তে হবে, 90 ডিগ্রি। দেখ, 0 ডিগ্রির মতো একদম সেম হবে 90 ডিগ্রিটা, খালি সাইন আর কস উল্টে যাবে, ঠিক আছে? ছবিটা দেখ, হ্যাঁ দেখ, এই কোণটা কি হচ্ছে এবার, এটা একটা সমকোণী ত্রিভুজ, এদিকে তাকাতে বলেছি সবাইকে। এবার এই কোণটা কি হচ্ছে আমার, থিটা যেটা, সেটা কি আমি 90 ডিগ্রির জন্য কি হয় সেটা দেখতে যাচ্ছি, ঠিক আছে? এটা যদি 90 ডিগ্রি হয়, এগুলো সব আমি মুছে দিলাম, হ্যাঁ, এটা থিটা হলে এটা কি ভূমি, এটা কি হয়ে যাচ্ছে লম্ব, আর এটা কি হয়ে যাচ্ছে অতিভুজ, তাই না? দেখ, এটা যদি তোর 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে এই জিনিসটা, এই কোণটা এরকম হয়ে যাবে, এরকম মানেই তো 90 ডিগ্রি, তাই না? বোঝা গেল?
তাহলে কি হয়ে যাবে এই, আচ্ছা ভালো আগের থেকে দেখ, এই কোণটা বড় হচ্ছে এবার, ঠিক আছে, বড় হচ্ছে, এটা বড় হলে কি হবে, এরকম হয়ে যাবে ত্রিভুজটা। তাহলে কি হয়ে যাচ্ছে, ভূমিটা ছোট হচ্ছে, এই কোণটা যত বড় হচ্ছে ভূমিটা তত ছোট হচ্ছে। ছোট হচ্ছে। এই কোণটা আরো বড় হয়ে গেল, ভূমিটা কি, আরো ছোট হয়ে গেল। ভূমিটা আরো ছোট হয়ে গেল, ভূমিটা এটুকু হয়ে যাবে, তাই না? এই কোণটা বড় হতে হতে একদম 90 ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে ভূমিটাও ছোট হতে 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 কি হবে, একদম এটার উপরেই পড়ে থাকবে, এটাই ভূমি, এটাই কি হয়ে যাবে বল, ভূমিটা হয়ে যাবে 0, আর এটাই লম্ব, এটাই অতিভুজ, তাই না? বোঝা গেল কি? হ্যাঁ। এই দেখ বড় হচ্ছে, এটা এটা অতিভুজ, এটা কি লম্ব, আর ভূমিটা ছোট হয়ে গেল, এই কোণটা আরো বড় হচ্ছে, তাহলে কি হয়ে গেল, ভূমিটা আরো ছোট হয়ে গেল। ভূমিটা আরো ছোট হয়ে গেল, ভূমিটা আরো ছোট হয়ে গেল, আর এটা কে আছে, অতিভুজ আর লম্ব কাছাকাছি চলে আসলো, তাই না? তারপরে এরকম হতে হতে যখন একদম 90 ডিগ্রি হয়ে যাবে, যেটা অতিভুজ সেটাই কি হয়ে যাবে লম্ব, তাই না? আর কি ভূমি কি হয়ে যাবে শূন্য, তাহলে ভূমি সমান সমান শূন্য হয়ে যাবে, আর যেটা অতিভুজ সেটা সমান সমান লম্ব হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, ছবিটা কল্পনা কর, এটাই একটা ত্রিভুজ ভাব, এটাই একটা ত্রিভুজ এখন, তাই না? যার ভূমি শূন্য, অতিভুজ সমান সমান লম্ব, কততে, 90 ডিগ্রিতে, তাই না? 90 ডিগ্রিতে। তাহলে 90 ডিগ্রিতে কি হবে, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাচ্ছে, লম্ব বাই অতিভুজ, লম্ব মানেই অতিভুজ, তাহলে অতিভুজ বাই অতিভুজ কি হয়ে গেল, কেটে গেল, কত হয়ে গেল 1, সাইন 90 এর মান 1, আর cos 90 কত হয়ে গেল, cos 90 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি 0, তাহলে 0 বাই অতিভুজ, 0 বাই কোনো কিছু মানে 0, তাহলে সাইন 90 এর ভ্যালু হয়ে গেল 1, আর cos 90 এর ভ্যালু হয়ে গেল 0, জাস্ট উল্টে গেল, দেখ সাইন 90 যেটা ছিল, সাইন 0 যেটা ছিল সেটা হয়ে গেল কি cos 90, আর cos তোর যেটা ইয়ে ছিল cos 0 যেটা ছিল সেটা হয়ে গেল কি সাইন 90, তাই না? আচ্ছা দেখ তাহলে এবার tan থিটা সমান সমান কি হবে বল, সাইন থিটা বাই cos থিটা, তাহলে কি হয়ে যাবে 1/0, 1/0 মানে কি হয়ে গেল, tan থিটা অসংজ্ঞাত, তাই না? কোসেক থিটা কি হয়ে যাবে, সাইন থিটার উল্টা, একের উল্টা কি হয়, একই হয়, একের উল্টা একই হয়, তাই না? এদিকে কি সেক 90 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, cos 90 ডিগ্রি যদি 0 হয় তাহলে এটা কি 0 উল্টা, 0 উল্টা মানে 1/0 মানে কত হচ্ছে ইনফিনিটি, আর এখানে cot মানে কি tan এর উল্টা, tan 90 ডিগ্রি যেহেতু অসংজ্ঞাত তাহলে cot 90 ডিগ্রি কি হয়ে যাবে, অসংজ্ঞাতের উল্টা 0, তাই না? বোঝা গেল 0 ডিগ্রির কেসটা। আর এখানে তোর প্রথম যেটা কেস করেছিলাম আমরা, যে কেসটা করেছিলাম সেটা কি ছিল 45 ডিগ্রি, সেটাও লিখে নি, সাইন 90 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি কত ছিল 1/√2 ছিল, cos 45 ডিগ্রিও কি ছিল 1/√2 ছিল, তাই না? tan কত ছিল 1, তাহলে এখানে কোসেক কত হয়ে যাবে, কোসেক 45√2 হয়ে যাবে, সেক 45ও কি হয়ে যাবে √2 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোর 1 এর উল্টা 1ই হয়ে যাবে, তাই না? এই তিনটা তাহলে বোঝা গেল। এবার বাকি যে দুটো ঘর আছে ওটা আমাদের একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওটা এত সহজে বোঝানো যাবে না, ওটা একটু সময় সাপেক্ষ, বুঝতে পারলি তো এগুলো? এবার এটার ভ্যালু মুখস্থ করবি, ঠিক আছে? সাইন 30 ডিগ্রির ভ্যালু কি হয়, হাফ, আর এর কি হয় সাইন 60 ডিগ্রির কি হয় √3/2 হয়, √3/2 হয়, ঠিক আছে? এবার দেখ সাইন 30 ডিগ্রির যেটা ভ্যালু সেটা হয়ে যাবে কি cos 60 ডিগ্রির একই ভ্যালু, ঠিক আছে? আর তোর এটার বলে ওইটা, এই যে এই দুটা ঘর এক্সচেঞ্জ হয়, মানে 90 ডিগ্রি আর 0 ডিগ্রি, সেরকমই এই দুটা ঘরও এক্সচেঞ্জ হয়, 30 আর 60, আর 90 আর 45 ডিগ্রিটা একই থাকে, বুঝলি? ও কারোর দিকে যায় না, হ্যাঁ ওটা একই থাকে। আচ্ছা তাহলে এখানে কি হয়ে যাবে,
কস তাহলে কস 30 ডিগ্রি কি হয়ে যাবে রুট 3 বাই √3/2 হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার কি এই ঘরটায় দেখ, এটাই কি হয়ে যাবে, সাইন বাই কস মানে হাফ ভাগ √3/2। এই হাফ হাফ কাটলো, তাহলে কি হয়ে থাকলো 1/√3, তাই না? আর এখানে কি হয়ে যাবে, কট উল্টাটা হয়ে যাবে, √3 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার কি হয়ে গেল, কোসেকের ঘর। কোসেকের ঘরে কি হয়ে যাবে এটা বল, কোসেক 30 ডিগ্রি কি হয়ে যাবে, সাইন 30 যদি হাফ হয়, কোসেক 30 হাফের উল্টা 2। আর এখানে কি হয়ে যাবে, 60 ডিগ্রিটা 2/√3, তাই না? এখানে সেকটা কি হয়ে যাবে বল, কসের উল্টা 2/√3, আর সেক 60 ডিগ্রি কি হয়ে যাবে, কেন, এই যে হাফের উল্টা, হ্যাঁ হাফের উল্টা এটা। এবার কটেরটা কি হয়ে যাবে, cot 30 √3, আর হচ্ছে এটা হয়ে যাবে 1/√3 cot 60। বোঝা গেল? এদিকে দেখ, 30 ডিগ্রি আর 60 ডিগ্রির যে বললাম প্রমাণটা, ঠিক আছে, ওটা দেখলাম বইয়ে আছে, আমি তো ওখানে দেখিনি, ওটার প্রমাণটাও করে দিচ্ছি। হ্যাঁ, 30 ডিগ্রি আর 60 ডিগ্রির যে কোনগুলো যে ওই অনুপাতগুলোর ভ্যালু হয়, সেটাও প্রমাণ করে দিচ্ছি। দেখ, আমি একটা কি আঁকলাম এখানে, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ আঁকলাম, যার এই বাহু আর এই বাহু কি সবাই সমান। তাহলে এই কোণ সবাই কি সমান। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা। তাহলে থিটা প্লাস থিটা কত হয়, 180 ডিগ্রি। তাহলে কি 3 থিটা ইকুয়ালস টু 180। এদিকে দেখ, 3 থিটা 180 হলে কত হয়ে গেল, থিটার ভ্যালু 60 ডিগ্রি, মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত, 60 ডিগ্রি করে হয়। এটা তো তোদের জানার কথা ছিল, যদি না জেনে থাকে সেজন্য প্রমাণও করে দিলাম। যাই হোক, এটা হচ্ছে কি 60 ডিগ্রি, তাই না? এটাও কত, 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাই না? এবার কি হয়ে গেল, এই 60 ডিগ্রিটাকে আমি ভাগ করলাম মাঝখান থেকে। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, মাঝখান থেকে একদম ভাগ করলাম, 30 ডিগ্রি হয়ে গেল। এটাও কত হয়ে গেল, 30 ডিগ্রি হয়ে গেল, বাট এটা কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আমি এই অর্ধেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এই যে এদিকে অর্ধেকটা ত্রিভুজ যে 30-60 নাম দিয়েছি, এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো দেখ, আমি ধরলাম এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু 2x করে। ঠিক আছে, 2x, এর বাহু কত হয়ে যাবে, এই বাহুটাও 2x, তাই না, 2x। আর সমবাহু ত্রিভুজে আমি যদি কোণের অন্তর সমদ্বিখণ্ডক আঁকি, সেটাই কি হয়ে যাবে, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, মানে এটা আর এটা সমান হবে। তাহলে গোটাটা যদি 2a হয়, তিনটা বাহু 2x হয়, তিনটা বাহু 2x করে, তাহলে এই অর্ধেকটা কত হয়ে যাবে, x, এটাও কত হয়ে যাবে, x, তাই না? এখন আমি এতটুকু জিনিসকে আলাদা করে জুম করে আঁকছি। ঠিক আছে, এখানে আঁকি, আলাদা করে আঁকলাম এটা। ঠিক আছে, এই অর্ধেকটাকে এখানে, এটা কত ছিল, 2x, এটা কত ছিল, x, এটা কত ছিল, 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 30 ডিগ্রি ছিল, কিন্তু এটা এখন আমি নিচ্ছি না, আমি এই কোণ নিয়েই কাজ করব এখন। ঠিক আছে, এটা 90 আমরা জানি, এটা 60 হলে এটা 30 আমরা জানি, কিন্তু এখন আমরা এই থিটাটা নিয়ে কাজ করবো জন্য ওটা লিখলাম না, কিন্তু ওটা 30 ডিগ্রি আমরা জানি। যাই হোক, এই বাহুটা কত হয়ে যাবে, তাহলে এই বাহুটা যদি y হয়, তাহলে কি হয়ে যাবে, 2x এর স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে কি, এই কোণটার লম্ব মানে y, লম্ব স্কোয়ার, আর ভূমি মানে কি, x এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ওয়াইটাকে বের করব, তাহলে y স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে, x স্কোয়ারটা ওইদিকে যাবে, 2x, আচ্ছা এদিকেই লিখি, 2x স্কোয়ার ছিল এখানে, x স্কোয়ারটা ওইদিকে গেল, কি হয়ে গেল, মাইনাস x স্কোয়ার, এটা হয়ে গেল, তাই না? তাহলে কি হয়ে গেল, y স্কোয়ার, আরে 2x এর তো হোল স্কোয়ার হবে, ব্র্যাকেট দেইনি, সরি। হ্যাঁ, তাহলে 2 2 4 x স্কোয়ার মাইনাস
এক্স স্কোয়ার হয়ে গেল সমান সমান ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান ওয়াই সমান সমান কী হয়ে যাচ্ছে? রুট ওভার 3x স্কোয়ার, মানেই কত? ওয়াই সমান সমান √3x, আজকে কি বার? তাই না? ওয়াই সমান সমান কী হয়ে গেল? √3x। কীভাবে বের করলাম বোঝা গেল? হ্যাঁ, এবার দেখ পিথাগোরাসের উপপাদ্য করে আমরা অ্যাপ্লাই করে তিনটা বাহুই বের করে নিলাম। তাহলে এবার আমরা সব অনুপাতও বের করতে পারবো। সাইন থিটা কত হবে বল? সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত? ওয়াই বা √3x। অতিভুজ কত? 2x। তাহলে কি হয়ে গেল? সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2 বোঝা গেল। cos 60 কত হবে বল? ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি কত আছে? x। তাহলে x বাই অতিভুজ কত আছে? 2x। তাহলে কত হয়ে গেল? হাফ। এটা ছিল √3/2, এটা হয়ে গেল হাফ। তাহলে এবার বল tan 60 কত হয়ে যাবে? tan 60 ডিগ্রি এটা বাই এটা, বা তুই এখান থেকেও বলতে পারিস লম্ব বাই ভূমি, তাই না? কত হয়ে গেল তাহলে? লম্ব বাই ভূমি যদি বলি √3x বাই x। x কেটে গিয়ে কত পড়ে থাকলো? √3 পড়ে থাকলো। তাহলে সাইনের উল্টা কি হয়? কোসেক 60 কত হয়ে যাবে? 2 উল্টে যাবে 2/√3, বা এখান থেকে তুই বলতে পারিস অতিভুজ বাই লম্ব, তাই না? অতিভুজ কত? 2x, লম্ব কত? √3x। x কাটলো, কত পড়ে থাকলো? 2/√3, তাই না? sec 60ও একইভাবে 2 হয়ে যাবে। আর তো cot 60 ডিগ্রি হয়ে যাচ্ছে 1/√3, তাই না? বোঝা গেল। এবার আমি 30 ডিগ্রির যে অ্যাঙ্গেলটা আছে সেটা নিয়ে দেখব কি হচ্ছে, ঠিক আছে? দেখ ছবিটা একই থাকবে, আমি জানতাম এই কোণটা কত 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। এখন আমি এই কোণটা রেসপেক্টে জাস্ট দেখছি, তাহলে লম্ব আর ভূমিটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অতিভুজ তো অতিভুজই থাকবে। এটা কি হয়ে যাবে এখন? ভূমি। আর এক্সটা কি হয়ে যাবে? এই 30 ডিগ্রির সামনে আছে যেহেতু সেহেতু এটা কি হয়ে যাবে? লম্ব। আর এটা তো 2xটা সবচেয়ে বড় বাহু, বা 90 ডিগ্রির অপোজিট দিকে যেটা বাহু যেভাবে মনে রাখতে পারিস ওটা সবসময় অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি কত হয়ে যাবে এবার বল? এটা 30 ডিগ্রি হলে এটা লম্ব মানে x, আর অতিভুজ কত? 2x। তাহলে কত হয়ে গেল? 1/2। cos 30 কত হয়ে যাবে? ভূমি মানে কি? √3x, আর অতিভুজ কত? 2x। x কেটে গেল, কত হয়ে গেল? √3/2। tan 30 কত হয়ে যাবে? sin 30/cos 30, বা তুই এখান থেকেও করতে পারিস যে কোথায় গেল? হ্যাঁ, লম্ব বাই ভূমি কত হয়ে যাবে? x/√3x। x কেটে গেল, পড়ে থাকলো 1/√3, তাই না? তাহলে কটটা কি হয়ে যাবে? এর উল্টো মানে √3। সেকটা কি হয়ে যাবে? sec 30টা কি হয়ে যাবে? এর উল্টো মানে 2/√3। আর cosec 30টা কি হয়ে যাবে? 2। বোঝা গেল তাহলে প্রমাণগুলো? ঠিক আছে, এইটার প্রমাণ কি আসতেই পারে, সিলেবাসে আছে তো। শুধু না 30 ডিগ্রি আর 60 ডিগ্রিটাই? না না, সবগুলোই আছে। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? আমরা কয়েকটা সূত্র দেখলাম জাস্ট। সায়েন্স এই সূত্রগুলো প্রমাণ করলাম, 9টা সূত্র, তাই না? ওই প্রথম 6টা সূত্র আর এখানে 3টা সূত্র, মানে একই সূত্র, মানে তোর মুখস্থ করতে হয়েছে 3টা জিনিস থেকে এগুলো চলে আসে, তাই না? তাহলে আমাদের 9টা সূত্র হলো। আর এই বক্সটা আমরা শিখলাম, বক্সটা কিভাবে আসলো। বোঝা গেল? আজকে এতটুকুই পড়লাম জাস্ট।